হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। সুজিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল সকাল স্নান সেরে বৃহস্পতিবারের পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। প্রতিদিনই গরমের কথা চিন্তা করে প্রত্যেক দিন খাওয়া হচ্ছে দই মুড়ি, নাই ওই দই চিরা এরকম টাইপের কিছু খাবার দাবার, যেতে কিনা পেটটা ঠান্ডা থাকে। তো অনেক দিন যাবত তো ওই একঘেয়েমি খাবার দাবার চলছে, তাই আজকে ভাবলাম একটু ঝাল সুজি করি। হ্যাঁ জানি একটু ঝাল সুজিতে গ্যাস অম্বল এরকম হওয়ার চান্স থাকে, কি অবশ্যই হবে। তবুও ওই একঘেয়েমি খাবার খেতে খেতে সবারই মোটামুটি অবস্থা খারাপ, তাই জন্য আজকে একটু ঝাল সুজি রান্না করছি। কী হয় বলো তো, প্রত্যেক পূর্ণিমাতে 1 প্যাকেট করে সুজি কেনা হয়, কিন্তু সেই সুজিটা আর খাওয়া হয় না, কারণ আমরা মিষ্টি সুজি কেউ পছন্দ করি না। হ্যাঁ আমার বর একটু পছন্দ করে, কিন্তু আমি আর আমার মেয়ে অত পছন্দ করি না, তাই জন্য আমাদের মিষ্টি সুজিটা খাওয়াও হয় না। তাই জন্য আজকে একটু ঝাল সুজি রান্না করছি। আর এই সুজিটা আজকে যেভাবে করছি না, এটা আমি যখন পুরীতে গিয়েছিলাম ওখানে গিয়ে পুজো দিতে গিয়ে খেয়েছিলাম আর কি। বলছিল উপমা, জানি না, আমি দেখেছি উপমা একটু কাট করা থাকে, একটু ওই চৌকো চৌকো শেপ করা থাকে, কিন্তু ওইখানে না ওরকম ছিল না। ওখানে কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়ে করেছিল। আজকে আমার কাছে তো কারি পাতা নেই, কারণ কারি পাতা গাছ নষ্ট হয়ে গেছে, কী করা যাবে। তাই কারি পাতা গাছ নেই বলে আমি এখানে শুধুমাত্র সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিলাম। আর ওখানে না পেঁয়াজটা ছিল না, যেহেতু মন্দিরের পাশেই তো নিরামিষ বিক্রি হচ্ছিল, ওনারা ওর সঙ্গে আবার ঘুগনি সার্ভ করেছিল, বলছিল তাহলেই খেতে পারবে, না কিন্তু ভালো লাগবে না তোমাদের। তো যাই হোক, আমরা সেইভাবেই খেয়েছিলাম। আমার খুব একটা খারাপ লাগেনি, যে খুব একটা ভালো লেগেছে তাই না, কিন্তু কারি পাতা আর ওই সর্ষের যে ফ্লেভারটা না, এটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়। তাই জন্য আমি ভাবলাম ওইভাবেই একটুখানি আর কি ওই ফোড়নটা জাস্ট দিলাম, দিয়ে এর মধ্যে বিভিন্ন রকম সবজি দেওয়া যায়, যেরকম কিনা ওই গাজর, বিনস, ক্যাপসিকাম এসব দেওয়া যায়, কিন্তু এখন তো শীতকাল না, আর ঘরে ওইগুলো অ্যাভেলেবেলও থাকে না, তাই জন্য দিয়েছি হচ্ছে আলু ভাজা দিয়েই করেছি। আর এখন একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। কী হয়েছে বলো তো, এখানে আর কি ঘরটা ঝাড় দিয়েছিলাম, কিন্তু বাইরে যাতায়াত করতে করতে আবার ঘরটা ধুলো ধুলো হয়ে গেছে। তো ঘরের ধুলো ঘরেই জমিয়ে রাখছি, পরে ফেলে দেবো। আর এইদিকে দেখো আলু ভাজাটা তো বসিয়ে দিয়েছি, আলুটা একটু সেদ্ধ হতে হতে গতকাল রাত্রিবেলায় বৃহস্পতিবারের যে পুজোর আয়োজন সেটা আনতে গিয়েছিলাম, তখন গিয়ে কুমড়ো শাক পেয়েছি, মানে কিনেই এনেছি, পেয়েছি বলতে রাস্তায় না, তো কিনে এনেছি। তাই আর কি আজ রাত্রিবেলা এসেই কাটাকুটি করে রেখে দিয়েছি, আজকে এটা রান্না করব। আমার বর একদমই এই খাবারটা পছন্দ করে না, মানে খাবারটা বলতে কুমড়ো শাকটা একদমই পছন্দ করে না, তবু আজকে রান্না করব। আর এইদিকে তোমাদের হয়ে গেছে এখানে আলু ভাজা। এর মধ্যে এখন ওই দেখতেই পেলে যে সুজিটা আমি একটু শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, অল্প একটু তেল, শুকনো খোলায় না, অল্প একটু তেল দিয়েছিলাম, দিয়ে ভেজে রেখেছি, ওটাই এখন দিয়ে দিচ্ছি। আর রান্না করতে করতে ভাবছি যে আমি তো ভুলেই গেছি সুজির মাপ, যে সুজিতে কতটা কি জল দিতে হয়। তারপরে ভাবলাম ঠিক আছে দেখি, আজকে অনেক দিন পরে করছি তো, এই জন্য না অনেক রান্না ভালো হয় না, ওই জন্য মাঝে মাঝে যে কোনো রান্না না, যেই রান্নাটা আমরা জানি আর কি, সেটা মাঝে মাঝেই করতে হয়। যেমন ধরো একটু স্পেশাল রান্না বলতে একটু বিরিয়ানি, একটু ফ্রাইড রাইস, একটু চিলি চিকেন, এগুলো একটু রান্না করতে হয়। রান্না না করলে না অন্য সময় ভুলে যায় রান্নার রেসিপিটা, কীভাবে রান্না করেছিলাম, স্বাদটা চেঞ্জ হয়ে যায় এই আর কি। তাই জন্য অনেক ভয়ে ভয়ে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে করেছি, বেশ ভালোই হয়েছিল, সেদ্ধটা হয়েছিল, মানে শক্ত ছিল না, ভালোই হয়েছিল খেতে। এটার আমি কি না, আমরা ঝাল সুজি বলি, অনেকে উপমা বলে, কিন্তু আমার উপমাটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়, কিন্তু আমার এই ঝাল সুজিটাও একটু অন্যরকম দেখতে হয়, কিন্তু খেতে কিন্তু বেশ টেস্ট হয়, তাই না? তাই এখন দিয়ে দিলাম একটুখানি চিনি, আর আখিকে বললাম একটু নুন টেস্ট কর, নুন তো টেস্ট করতে পারে না, তাই বললো তুমি টেস্ট করে দেখো, তো আর দেখলাম নুন হয়নি, তাই আরেকটু নুন দিলাম, মানে একটু হয়নি বলতে একদম না, একটু টেস্টটা চেঞ্জ করার জন্য আর কি, নুনটা একদমই কম হয়েছিল, তাই নুন দিয়ে এখন আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এইদিকে দেখো তোমাদের দাদাভাইও চলে এসছে, গেছিলো হচ্ছে ওর কিছু কাজে, আজকে আর বাজার যায়নি, বাজার আমাদের সব আনা রয়েছে, দেখলেই তো আমি গতকাল যে গিয়েছিলাম কুমড়ো শাক নিয়ে এসে কাটাকুটি করে রেখেছি, আজকে ওইটা রান্না করবো। আর আজকে না আমার কিছু রান্না করা আছে, সেগুলো তোমাদেরকে নয় পরেই দেখাবো। এই যে ঝাল সুজি রেডি হয়ে গেছে, নিয়ে খাবারটা খেতে বসে গেছি। আখি আবার নিচে বসছে, বলছে দারুণ হয়েছে মাম, দারুণ হয়েছে। তোমাদের দাদাভাইকেও জিজ্ঞাসা করলাম, কোনো রকম রেসপন্স করেনি বলে, তাই জন্য এবারে আমি খাওয়া শুরু করে দিয়েছি। চলো খাবারটা কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি।
সকালে টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যথারীতি রান্না করতে চলে এসেছি। অনেকক্ষণ আগেই এসেছি, কিন্তু ভিডিওটা জাস্ট শুরু করলাম। অ্যাকচুয়ালি প্রেশার কুকারে না আমি একটু মটর ডাল সেদ্ধ করে নিয়েছি। তো এইটা আমি মটর ডাল দিয়ে করব। আমার শাশুড়ি মাও করতো মটর ডাল দিয়ে, আমার মাও করতো। দুর্দান্ত খেতে হতো, জানো না, আমার তো এত ভালো লাগে। কিন্তু তোমাদের দাদাভাইয়ের তো একদমই অপছন্দের একটা জিনিস খাবার আর কি, কিন্তু তবু আজকে করব। ও বলে যে এই লাউ শাকের যে টেস্ট আছে কুমড়ো শাকে সেরকম টেস্ট হয় না। কে কে এরকম কুমড়ো শাক পছন্দ করো, লাউ শাক পছন্দ করো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো। তোমাদের দাদাভাই সেরকম একটা পছন্দ করে না, অপছন্দ করা সত্ত্বেও আজকে আমি রান্নাটা করছি। প্রথমে তেলের মধ্যে দিয়ে নিলাম একটুখানি কালো জিরে সোমবার, তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন, আর এখন দিয়ে আদা নয় রসুন থেতো করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে জাস্ট এইটুখানি ফোড়ন দেবো। আর আগের থেকে আমি এই যে শাকটা না একটু সেদ্ধ ভাপিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে অনেকক্ষণ ধরে বেশ সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, কারণ কিনা এটা একটু শুকনো শুকনো হবে। আর আমি আজকাল রাতের রুটি দুপুরবেলায় করে রাখছি, কারণ এই গরমে না আর পারছি না ওই রাত্রিবেলায় রুটি করতে যেতে। রাত্রিবেলায় রুটি করার কথা মনে পড়লেই মানে জ্বর আসে গায়ে, এরকম ব্যাপার। রান্নাঘর তো এখন রান্নাঘর নেই, ওটা এখন একটা মানে কি বলবো, আগুনের কি হিটার হয়ে আছে ওটা। তো যাই হোক, এখন আমি রুটিটা করে নিচ্ছি, রাতের রুটিটা এখনই করে নিচ্ছি। আর ওইদিকে দেখতে পেলে কুমড়ো শাকটা বসিয়েছি। কুমড়ো শাকটা কিন্তু একদম একটু শুকনো শুকনো করবো, তাই জন্য ভালো করে জলটাকে আমি শুকিয়ে নিয়েছি। নিয়ে এখন দেখো মটর ডালটা দিয়েছি। মটর ডালটা আমার এখানে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, আর একটু মানে ফাটা ফাটা থাকতে হবে। মানে কি বলে, এটা আমার শাশুড়ি মার ভাষাটা আমি ইউজ করলাম, ফাটা ফাটা থাকতে হবে ডালটা একদম গলে যাবে না। তো ওরকমই আর কি, আমারটা একটু বেশি নরম হয়ে গেছে, তাই কোনো অসুবিধা নেই। এই জন্যই প্রথমে আমি বললাম যে কোনো কাজই যেন তো একটু প্র্যাকটিস থাকতে হয়। রান্না বলো, বাদবাকি কাজের আলাদা আলাদা ভাগ আছে। তো যেই কাজটা যেমন সেই কাজটা ঠিক সেরকমভাবেই যদি প্র্যাকটিস থাকে, অবশ্যই সেটা দিন দিন না মানে ভালো হয়। কিন্তু ওই যদি রান্নাবান্না ছেড়ে দাও বা যেই কাজটা করো সেটা যদি ছেড়ে দাও, সেটা কিন্তু খারাপ হয়, দিনে দিনে ভালো হয় না। প্র্যাকটিসটা হচ্ছে এরকমই। যাই হোক, এটার মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, হালকা একটু মিষ্টি, মানে ওই টেস্টটা একটু ইনহ্যান্স করার জন্য। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমি রাতের রুটি করে নিচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমার বরের বুদ্ধি, মাঝে মাঝে বরের বুদ্ধিও শুনতে হয়। তো বরের বুদ্ধিটা শুনেই আজকে আমি রুটিটা করে রাখছি। তো আমাদের দাদাভাই বললো এই গরমে অর্ধেক সেদ্ধ হচ্ছে দুপুরবেলায়, আবার রাত্রিবেলায় সেদ্ধ হওয়ার জন্য ঢোকার কোনো প্রয়োজন নেই রান্নাঘরে, এর থেকে রুটিটা করে দাও, এই গরমে ঠান্ডা রুটি যথেষ্টভাবে খাওয়া যায়। এদিকে যখন ভয়েস ওভার দিতে বসছি তখন কিন্তু আমাদের বাড়িতে কাজ চলে, আর তার মধ্যে ফ্যান ছাড়া তো একদমই ভয়েস ওভার কেন 5 সেকেন্ডের জন্য ফ্যান অফ করা যায় না। তাই জন্য তোমরা প্লিজ কিছু মনে করো না, এই ফ্যানের আওয়াজটা একটু আসতে পারে, কি অবশ্যই আসছে, আমি দেখছি তখন ফ্যানের আওয়াজ পাওয়া যাচ্ছে। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। যাদের এসি আছে তাদের বিষয়টা আলাদা, কিন্তু আমার কাছে তো আপাতত এসি নেই, যার জন্য কিনা একটু ফ্যানের আওয়াজেই আমাকে ভয়েস ওভারটা দিতে হয়। আর এদিকে দেখো রান্না তো প্রায় কমপ্লিট হয়েই গেল, এখন একটু মোছামুছি করে নিচ্ছি, কারণ আর এখন যদি একটু খাবারের টুকরো কোনোভাবে কিছু যদি একটু পড়ে থাকে রান্নাবান্নার জিনিস, তাহলে বাবা পিঁপড়ের যত বংশধর সবাই চলে আসে রান্নাঘরে, আর রান্নাঘরের অবস্থা হয়ে যায় একদম দুর্বিষহ। যেখানে আসলে হাত দিলে পরে আমার মানে এমন অবস্থা, আমার উপরে অ্যাটাক হবে পিঁপড়ের। তার জন্য আমি একদম কিছু রান্নাঘরে ফেলে রাখি না, যতটা পারি একদম পুরো নিট অ্যান্ড ক্লিন করে রেখে দেওয়া যায়। যাই হোক, আগের দিনকে না বেরিয়ে একটা আমাদের এই বছরের যে পঞ্জিকা সেটা কিনে নিয়ে এসেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমি এখন দেখতে পেলাম যে রান্নাঘরে রয়েছে জিনিসটা, তাই জন্য তোমাদের দেখালাম। আর সকালবেলা যে ঝাল সুজি রান্না করেছিলাম সেটা এখন ফ্রিজে রেখে আসলাম। আমাদের বিকেলে একটু টিফিন ইচ্ছে হলে খেয়ে নেবো, নয় থাকবে পরের দিন খাবো। আর এখন বললামই কিছু টুকটাক রান্নাবান্না করে রেখেছি, সেইগুলো গতকালের কিছু রান্না যেহেতু আছে, ওই জন্য বেশি কিছু রান্না করতে হয়নি, ওই শুধুমাত্র ওই কুমড়ো শাকটাই রান্না করেছি। এখন এখানে আমি ভেবেছিলাম খেতে বসতে দেবো সবাইকে, তাই জন্য সব নিচে জল দিয়ে খাবার দাবারগুলো রেখেছিলাম, সেগুলো কেউ খায়নি। বলছে এখনই খাবো না, এখনও কারো খিদে পায়নি। যেদিনকে আমি তাড়াহুড়ো করে খেতে দিতে যাবো সেই দিনকে কারো খিদে পায় না।
যখন আমার কাজ থাকে ঠিক সেই মুহূর্তেই সবার খিদেটা পাই যায়। যাই হোক, যেটা রান্না করেছি সেটা একটু দেখিয়ে দিই। এই যে হচ্ছে সাদা ভাত, আর এই হচ্ছে কুমড়োর তরকারি। কুমড়োর তরকারি কিন্তু কুমড়ো শাকের তরকারি। আর পুজো দিয়েছিলাম তার প্রসাদ, আর কালকের এই যে কিছু ভাজাভুজি, আর রয়েছে একটু চিকেন। তো চলো আজকের ভিডিওটা এটুকুই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।